সাহস দেন, একটা ছেলে বা একজন পুরুষ মানুষ কখন বাবা হইতে পারে না, কি বলতে পারবেন? জানা উচিত না? একজন পুরুষ মানুষ তখনই বাবা হইতে পারবে না যখন সে বিয়ে করছে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর একদিনও স্বামী স্ত্রী মিলামেশা করতে পারে নাই, সে অক্ষম, ইরেকটাইল ডিসফাংশন। কিন্তু তার ওয়াইফ কাউকেই বলে নাই। আসলে এরকম মানুষ সে অনেক চেম্বার আমরা পাই। তো যে কোনো স্বামী যদি তার পুরুষাঙ্গ স্ট্রং না হয়, ইরেক্ট না হয়, এটা আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি, কোনোভাবে উত্তেজিত না হয়, ওই মানুষ কখনোই বাবা হতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2, যে যদি তার শুক্রাণু সব মরা থাকে, অনেক শুক্রাণু আছে মরা, সে বাবা হতে পারবে না। তার অনেক মানে বলবো যে শুক্রাণু আছে, কিন্তু শুক্রাণুগুলো নড়াচড়া করতে পারে না, মোটিলিটি নাই, জিরো মোটিলিটি, সেও বাবা হতে পারবে না। যদি তার শুক্রাণু সংখ্যা 0 থাকে, অ্যাজোস্পার্মিয়া হয়, তাহলে সেও নর্মাল পদ্ধতিতে বাবা হতে পারবে না। এই জিনিসগুলো জানতে হবে। ধরেন একটা পুরুষ মানুষের শুক্রাণু কখন 0 হয়, এটা তো জানা উচিত। কিভাবে 0 হইতে পারে? বিজ্ঞান গবেষণায় বলে যে যদি তার অন্ডকোষে কোনো টিউমার থাকে, অন্ডকোষে টেস্টিকল বিচি অ্যাবসেন্ট থাকে, অন্ডকোষ নিচে নামছে, হ্যাঁ, কিন্তু বিচিগুলা টেস্টিকল গুলা পেট থেকে জন্মের পরে নিচে নামে নাই, এটাকে আনডিসেন্ট টেস্টিস বলে। আপনি ডাক্তারও দেখান নাই, চিকিৎসাও করেন নাই, অপারেশন করেন নাই, আপনার শুক্রাণু তৈরি হবে না, 0 হবে। আপনার যদি যেখানে অন্ডকোষের শুক্রাণু তৈরি হয় সেখান থেকে যেই রাস্তায়, যেমন বাসটি হয় নাই, ইপিডিডাইমিস, এই রাস্তায় যদি কোনো কারণে ইনফেকশন হয়ে ব্লক হয়ে যায়, তাহলে শুক্রাণু আসতে পারবে না, তখন আপনার শুক্রাণু সংখ্যা 0 হবে। যদি কোনো কারণে আপনার জীবনে টিউবারকুলোসিস রোগ, যক্ষা রোগ হয়, কোনো কারণে আপনার মামস রোগ হয়ে থাকে, অনেক সময় আপনার অন্ডকোষে শুক্রাণু তৈরি হবে না, 0 হতে পারে। আপনি অনেক সময় চুলার পাশে শেফের কাজ করছেন, সারা জীবন চুলার পাশে ছিলেন, অনেক গরমে ছিলেন, টেম্পারেচারে, হতে পারে আপনার শুক্রাণু সংখ্যা 0 কমতে পারে। আপনি এই যে ফোনটা সব সময় পকেটের ভিতরে রেখে দিচ্ছেন, নাকি খেয়াল করেন? কোথায় রাখছেন? পকেটের ভিতরে রাখছেন। এটা অন্ডকোষের খুব কাছাকাছি, এটার ব্যাটারি রেডিয়েশন আছে, হতে পারে আপনার শুক্রাণু সংখ্যা কমতে পারে। এটার ব্যাটারি রেডিয়েশনের কারণে আর কি হইতে পারে? অনেক মানুষ দেখবেন যে দাঁড়ায় কাজ করে, দাঁড়ায় কাজ করলে তার অন্ডকোষটা বড় হয়, চিনচিন করে ব্যথা করে, আবার শুয়ে বললে নর্মাল হয়। এরকম মানুষ অনেক আছে না? অনেকে আপনারা বলেন যে অন্ডকোষ ঝুলে গেছে, বাংলায় বলেন, আপনি আপনার মতো করে বলেন আর কি। আমরা একটা রোগের কথা বলবো, ভেরিকোসেলি, যেটা আপনি দাঁড়ায় কাজ করলে অন্ডকোষ বড় হবে, অন্ডকোষের গায়ে যে ভেনগুলো আসে, শিরাগুলা, যেটা আপনি রোগ বলেন, ফুলে যায়, হাত দিলে কেঁচু বা দড়ি বা রশির মতো অনুভব হয়। এই যে রোগটা, এই কন্ডিশনটাকে বলা হয় ভেরিকোসেলি।